ফাইনালে মেসিরা হেরে যায় নাই, ফাইনালে আর্জেন্টিনা হেরে যায় নাই, আর্জেন্টিনাকে হারানো হয়েছে ভাই। এটাই বাস্তব, এটাই চিরন্তন সত্য। আর্জেন্টিনার সাথে অনেক বড় একটা অন্যায় হয়ে গেছে। কয়েকটা কারণ বলতেছি, কারণগুলো শুনলে বুঝতে পারবেন কেন আর্জেন্টিনা হারে নাই, তাদেরকে হারানো হয়েছে বলছি। প্রথমত, মেসির পরিবার মাঠে আসে নাই। ইতিহাসে কি এটা সম্ভব যে একটা দলের সবচেয়ে বড় তারকা মাঠে ফাইনাল খেলতেছে, তার ক্যারিয়ারের দ্বিতীয় ট্রফি কাঁধে নিবে, ওই সময় তার পরিবার তাকে সঙ্গ দিতে মাঠে আসে নাই? দুর্নীতির একটা বড় চাপ এটা। আর্জেন্টিনার প্রেসিডেন্ট আসবে বলেও আসে নাই, আসার কথা ছিল কিন্তু আসে নাই কেন? কি এমন শুনলো আর্জেন্টিনার প্রেসিডেন্ট যে মাঠে গিয়ে আর তার কোনো লাভ নাই? কারণ সে আগেই জানতো আর্জেন্টিনা হেরে যাবে, মাঠে গিয়ে আর লাভ নাই। বাকি প্রায় প্রত্যেকটা ম্যাচে গ্যালারিতে সিমিওনে ছিল, কিন্তু ফাইনালে তাকে দেখা যায় নাই। লাউতারো মার্টিনেজ, আর্জেন্টিনা দলের মেসির পরে যাকে প্রাণ কেন্দ্র বলা হয়, যে মিশরের সাথে একটা গোল করছে, জয় সূচক গোল, এবং ইংল্যান্ডের সাথে লাস্ট মুহূর্তে জয় সূচক গোল করিয়া আর্জেন্টিনাকে জিতাইছে, সে লাউতারো মার্টিনেজ কোনো লাল কার্ড হলুদ কার্ড কিছু না পাইয়া ফাইনাল ম্যাচ কেন খেলেনি? এবং তাকে গ্যালারি তো দেখা যায় নাই, এবং খেলা শেষে সে হঠাৎ করে কোথা থেকে জানে হাজির হইল। কি হয়েছিল লাউতারো মার্টিনেজের সাথে? কেন সে অত বড় একটা ফাইনাল ম্যাচ খেললো না? যার কারণে আর্জেন্টিনা গোল পাইয়া চ্যাম্পিয়ন হওয়ার কথা, যে দলকে টাইনে আনছে তাকে কেন খেলানো হয় নাই? হাফ টাইমে এনজুর এক ইউলো, সেকেন্ড হাফে ইউলো লাল কার্ড। আচ্ছা, লাল কার্ড প্রসঙ্গ তো আমরা সবাই দেখছি। লিসান্দ্রো ইনজুরি, যে প্লেয়ারের সামনে ম্যাচে রক্ত পড়া অবস্থায় ব্যান্ডেজ নিয়ে খেলা হতো, সে ফাইনাল ম্যাচে কোন প্লেয়ারের স্পর্শ ছাড়া ইনজুরিতে পড়ে যায়, তার ইনজুরিটা ছিল কাকতালীয়। ক্রিশ্চিয়ান রোমেরোর ইনজুরি, ওরা তো ইনজুরি হওয়ার কথা ছিল না, কিন্তু তারা কেন খেললো না? স্কলানি উল্টাপাল্টা বদলি, তার বদলিই ছিল যে ইচ্ছা করে তারা হেরে যাওয়ার মতো একটা অবস্থা। পুরো 90 মিনিটে কোনো অন টার্গেট শট আর্জেন্টিনা খেলে নাই, যে আর্জেন্টিনা একের পরে এক শট নিত, যে আর্জেন্টিনা প্রতিপক্ষের ঘুম হারাম করে দিত, যে আর্জেন্টিনা বল পাইলে পরেই প্রতিপক্ষকে অন টার্গেট শট করত, সে আর্জেন্টিনা একটা অন টার্গেট শট করলো না। এটাও আমাদেরকে বিশ্বাস করতে হইতেছে। যেখানে স্পেনের পাস ছিল 800, সেখানে মেসির কাছে 300 রকম পাস পাওয়া যায়, জাস্ট ভাবা যায় না। প্রত্যেকটা বলই লুজ করা। আর্জেন্টিনার প্লেয়াররা স্পেনকে বারবার বল পাস দিচ্ছে, কিন্তু কেন এরকমটা হচ্ছে? কেন একটা গোল খাওয়ার জন্য বসে আছে আর্জেন্টিনা? কি হয়েছিল এখন পর্যন্ত? মেসি, আলভারেজ, ডি পল, লাউতারো, এনজু, লিসান্দ্রো মার্টিনেজ, এরা কেউই আর্জেন্টিনায় ফিরেনি। কেন ভাই? দল হেরে গেলে কি ঘরের ছেলে ঘরে ফিরে না? কেন আর্জেন্টিনার প্লেয়াররা এখনো দেশে ফিরে নাই? কি হইতেছে তাদের সাথে? ঘটনাটা কি? এখন মিডিয়াতে এটাই চলতেছে ভাই, যে আর্জেন্টিনা হারে নাই আর তাদেরকে হারানো হয়েছে। আমি যে কারণগুলো বললাম, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সারাটা টুর্নামেন্ট মেসি এত ভালো